মিডল মেনিসকাসের পোস্টার হর্নি লেশন আছে, সবটা যদিও তার ভালো আছে, তারপর আমি একটা এখানে আরেকটু পজিশন দেন, ওই যে ফাঁকাটা চলে যাবে। এটা হচ্ছে অল ইনসাইড টেকনিক। তবে নিচে টাকা নাও, কারণ নিজেরটা বাঁকা গেছে কিন্তু দিলাম ছাড়া। বর্তমান সময়ে মেনিসকাস নিয়ে আমাদের পেশেন্টরা অনেক কনসার্ন, এটা আমার ভালো লাগে। আমি ম্যাক্সিমাম রোগীরাই যখন দেখি মেনিসকাস ইনজুরি আছে একটা প্রশ্ন করে যে স্যার এটা কি মেনিসকাস কেটে ফেলবেন না মেনিসকাস রিপেয়ার করবেন। দেখুন আমাদের সম্মানিত পেশেন্টরা কতটা কনসার্ন ওরা আমরা জানি, আমরাও কিন্তু এই ব্যাপারটা না অনেক কনসার্ন। প্রথমত আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমরা ম্যাক্সিমাম আমি সময়ই মেনিসকাস কেটে ফেলি, মেনিসকাস ব্যালেন্সিং করি, মেনিসকাস রিমুভ করে দিই। আসলে এটা সবসময় ঠিক না। মেনিসকাস রিপেয়ার করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো আসলে সময় কতটুকু আছে, মেনিসকাস কিভাবে ছিঁড়ে গিয়েছে, মেনিসকাসের কোন অংশ ছিঁড়েছে এবং সেটা রিপেয়ারেবল কিনা, অনেকগুলো ফ্যাক্টর এখানে নির্ভর করে এবং রোগী কত তাড়াতাড়ি ওটি করছে সেগুলো। কারণ যত বেশি দেরিতে ওটি করা হয় মেনিসকাস রিপেয়ার করে রেজাল্ট তত ভালো হয় না। যদি পেশেন্টের মেনিসকাস রিপেয়ারের ক্রাইটেরিয়া ফুলফিল হয় সেটাকে রিপেয়ার করে দেওয়া। যখন আমাদের হান্টুটের লিগামেন্ট মেনিসকাস এটা যখন বিভিন্ন জায়গায় ইনজুরি হয়, এই ইনজুরিটা মানে লেভেল অনুযায়ী আসলে মেনিসকাসের রিপেয়ারের পদ্ধতিগুলো নির্ভর করে। সমস্যা হচ্ছে মেনিসকাস কিন্তু আমরা পুরোটা ফেলে দিতে পারি না, শুধু যে অংশটুকু মেনিসকাস ইনজুরি হয়েছে সেটাকে আমরা ব্যালেন্স করে দিই। এটা আসলে আমরা ওটির সময় এটি হিসাব নিই। সকল ডাক্তারই সবসময়ই চেষ্টা করে যে রুগীটাকে যেন বেস্ট সার্ভিসটা দেওয়া যায়। এই জন্যে যে এই ধারণাটা যে রয়েছে আমরা সবসময় মেনিসকাস খেলে যেটা ঠিক না। আমরা মেনিসকাস রিপেয়ারেবল করলে সেটাকে অবশ্যই রিপেয়ার করে দিয়ে রোগীদেরকে বেটার লাইফটা বেটার আউটকাম দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবে। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।